আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আম, সালাম আমি রাহমাতুল্লাহ। আমি কানাডা জি, থেকে বলছিলাম। বলেন। আমার ছোট ছোট দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে নেকাব পরে কি নামাজ হয় না? আমাকে মসজিদে একজন বললেন যে নেকাব পরে নামাজ হয় না, নেকাব বা মাস্ক নেকাব পরে। নেকাব পরে নামাজ হবে না কে বলেছে? কিন্তু নেকাব পরবেন কেন? ওখানে কি বেগানা পুরুষ আছে? আহ না আসলে আমার একটু অ্যালার্জির সমস্যাও আছে, যে কারণের জন্য আমি যে ও, সিজদাতে, যার জন্য এখন আমি খুলি না আর কি। আচ্ছা আচ্ছা। যেই ব্যক্তি বলেছে যে নেকাব পরে নামাজ হয় না, সে ভুল বুঝেছে ওই হাদিস থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখোশ ব্যবহার করতে বা মুখ ঢেকে সালাত পড়তে নিষেধ করেছেন। এটা পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে প্রথম কথা নয়। আর মহিলাদের ক্ষেত্রে সালাত অবস্থায় দুটো অবস্থা। একটি হচ্ছে যে সেখানে কোনো বেগানা পুরুষ নেই। যখন বেগানা পুরুষ নেই, তো আপনি চেহারাটা খোলা রাখেন, সেখানে কোনো পুরুষ চলে আসবে এমনও কোনো সম্ভাবনা নেই, তাহলে চেহারা খোলা রাখেন, এটা হচ্ছে আসল। আর যদি দেখা যায় যে সেখানে বেগানা পুরুষ রয়েছে, তাহলে আপনি মুখ ঢাকবেন। সেটা যেভাবে ঢাকেন না কেন, মুখ ঢেকে সালাত আদায় করে, সামনে পুরুষরা চলাফেরা করছে বা সামনে যে কোনো সব পুরুষ আসতে পারে, তাহলে আপনি মেকআপ করে সালাত আদায় করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পুরুষদের পুরুষদের চেহারা ঢাকার কোনো প্রয়োজন। সুতরাং পুরুষ ব্যক্তি, এই করোনার যে ভাইরাসের যুগ ছিল, এই ছাড়া এমনি সময় কেউ মাস্ক পরে সালাত আদায় করবে, এটা ঠিক নয়। তবে সলাৎ বাতিল হয়ে যাবে, এটা বাড়াবাড়ি, এই ফতুয়া বাড়াবাড়ি। একটি কেউ নিষিদ্ধ কাজ করলেই সলাৎ বাতিল, এই ফর্মুলা হচ্ছে বাতিল। এই ফর্মুলা হচ্ছে চরমপন্থীদের ফর্মুলা। এই ফর্মুলা হচ্ছে যারা ফিকহি মাসাইল নিয়ে বাড়াবাড়ি করে তাদের ফর্মুলা, যাদের ফিকহের কোনো জ্ঞান নেই। কথা বোঝা গেছে? আর যতক্ষণ পর্যন্ত বড় ধরনের এমন কোন ভুল না হচ্ছে যেটা সলাৎ পরিপন্থী, ততক্ষণ পর্যন্ত কারো সলাৎকে বাতিল বলে আখ্যায়িত করা হচ্ছে চরমপন্থা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাজাকাল্লাহ খাইর। বোন, আসলে দুটি প্রশ্ন করার আসলে নিয়ম নেই আমাদের, যদিও তারপর আমি আপনাকে আনমিউট করছি, কিন্তু আশা করবো আপনি আলোচনা রিলেটেড সিয়াম সম্পর্কিত আলোচনার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আম, আরেকটা হচ্ছে যে নামাজের সময় সূরার আয়াত ভুলে গেলে তখন কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির মানে ইস্তিআযা বলে আমি আবার শুরু করি, তাহলে অনেক সময় দেখি যে আমার এটা মনে এসে যায়। তো এইটা কি অ্যালাউড পড়া নামাজের মধ্যে? আমাকে একজন বলল যে উম, আহ, নামাজের শুরুতে শুধু পড়া যাবে সূরাতুল ফাতিহার আগে, কিন্তু আমি যখন বড় সূরা পড়ি তখন মাঝখানে এরকম করে পড়া যাবে না। জি, আপনি যখন ভুলে যান কোরআন তেলাওয়াত করতে করতে নামাজের ভিতরে, তখন আউযুবিল্লাহ পড়েন না, এটি সুন্নতের খেলাফ, বরং একটি বেদাতের আকার ধারণ করবে, এমনটা করবেন না। বরং আউযুবিল্লাহ ফাইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতান, আল্লাহ বলছেন যখন কিরাত শুরু করবে, তেলাওয়াত প্রথমখানে শুরু করবে, তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পড়বে, তাও মনে মনে, উচ্চ স্বরে নাই। ধরেন উচ্চ স্বরে জেহেরি রাতের তেলাওয়াত, মাগরিব ইশা ফজর, আর সেখানে আউযুবিল্লাহ জোরে পড়বেন না, এমনকি বিসমিল্লাহ আস্তে পড়বেন, এটি হচ্ছে ঠিক। আর বিসমিল্লাহ জোরে পড়ার যে ফতুয়া শাফি মাযহাবে রয়েছে, সেটি মত দুর্বল। আহ তারপরে তার অবকাশ আছে, কিন্তু আউযুবিল্লাহ মোটেই জোরে পড়ার কোনো দলিল নাই। আর মনে মনে পড়বেন, প্রথম একবার প্রথম রাকাতে পড়বেন, প্রতি রাকাতে উঠে আবার আউযুবিল্লাহ না, জি এটাও নাই। আপনি যে আমলটি করেন সেটা হয়তো এমন একটা জায়গা থেকে এসেছে, সেটা হচ্ছে আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা। আল্লাহ বলছেন তুমি যখন ভুলে যাবে তখন রবকে স্মরণ করো, রবের জিকির করো। তো আল্লাহকে স্মরণ করলে স্মৃতি শক্তিতে ফিরে আসে, স্মৃতি শক্তি ফিরে আসে, স্মৃতি থেকে যেটা চলে গেছে, অপসৃত হয়েছে, সেটা ফিরে আসে। এই ধারণা নিয়ে যেহেতু আলমারা বলেছেন যে যখন ভুলে যান, আমরাও যখন কোনো মাসলা মাসাইল ভুলে যাই, আমার বড় বড় আলমাদের কাছ থেকে শিখা, যে কোনো কথা ভুলে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, বা আউযুবিল্লাহ, এই সব আল্লাহর জিকির, এরকম বললে সেটা স্মরণে আসতে পারে। কারণ আল্লাহ নির্দেশ হচ্ছে তুমি যখন ভুলে যাবে তখন রবের জিকির করো, রবকে স্মরণ করো। তো সেখান থেকে নিয়ে নামাজের ভিতরে আউযুবিল্লাহ পড়া শুরু করবেন, এটা ঠিক হবে না। কারণ আপনি সালাতের ভিতরে আছেন, তেলাওয়াতের মাঝখানে আছেন। যদি একটি বড় আয়াত তেলাওয়াত হয়ে গিয়ে থাকে সূরা ফাতিহার পরে, অথবা তিনটি আয়াত ছোট তেলাওয়াত হয়ে গিয়ে থাকে, ভুলে গেলেন রুকুতে চলে যান, কোনো অসুবিধা নেই। বা ভুলে গেলেন একটি আয়াত গ্যাপ দিয়ে, একটি সূরা গ্যাপ দিয়ে আর একটি সূরাতে চলে যান, অসুবিধা নেই, তাও জায়েজ আছে। এক সূরায় পড়ছিলেন, ভুলে গেলেন, অন্য সূরা শুরু করে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝখানে আপনি মাঝে মাঝে যখন ভুলে যাবেন তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন না, এটা বিদআত হয়ে যাবে।